আকীদা মানুষের মধ্যে দেওয়া হয় কি বাপ মাই সবচাইতে বড় পীর, পীর ধরার দরকার নাই। আপনাদের দিকে এই গানটা চলে, এরকম কথা কেউ বলে? বাপ মা সবচাইতে বড় পীর, পীরের দরকার নাই। আচ্ছা আমি একটা কথা বলি, ওদের আর আমাদের মধ্যে পার্থক্য এটা, আমরা যাকে তাকে আলিমও বলি না, যাকে তাকে পীরও বলি না। কেননা পীর হবার জন্য, আলিম হবার জন্য, শিক্ষিত হবার জন্য শিক্ষা থাকলে হয় না, ইশকে রসুলের দরকার। তেমন পীর যাকে তাকে বলা হয় না, যার মাঝে শরীয়তের জ্ঞান পাওয়া যায় তাকেই পীর বলা হয়। এ বিশ্ব মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই কি পীর বাপ মা অনেক মানুষে বলে, আমি বলি বাপ মার সম্মান মাথার উপরে, বাপ মার সম্মানের তুলনা নাই। কিন্তু আমি বলি পীর হওয়ার জন্য, পীরের জন্য কিছু কিছু শারাইত আছে, শর্ত আছে। তার মধ্যে একটা কে পীর যেন সুন্নি সহিউল আকীদার হয়, সুবহানাল্লাহ, যেন সুন্নি হয়। পীরের আকীদা সুন্নির বাইরে যেন না হয়। এ বিশ্ব মুসলমান, এবার বুঝবেন কেমন করে কি আপনার পীর সুন্নি না সুন্নি নয়, আপনার পীর সুন্নির মতে চলে না চলে না। পীর কাকে বলবো তার জন্য বোঝার জন্য বলি, পীর যিনি হবেন তিনি নবীর প্রতি বিশ্বাস রাখবেন, ঈমানের প্রতি বিশ্বাস রাখবেন, আকীদায়ে আহলে সুন্নাতের প্রতি বিশ্বাস রাখবেন, শরীয়তের মসলার প্রতি বিশ্বাস রাখবেন, শরীয়ত কানুন যেটা বলে তার অনুযায়ী চলবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর। শরীয়তের মত এবং পথ অনুযায়ী যেন পীর চলে, অর্থাৎ সুন্নি সহিউল আকীদার যেন হয়। এবার সুন্নি সহিউল আকীদা হওয়ার জন্য দেখতে হবে সুন্নি না সুন্নি নয়, তার জন্য দেখতে হবে প্রত্যেক সাহাবাকে মানে না মানে না, তাকে দেখতে হবে যে আহলে বাইতকে মানে না মানে না, তাকে দেখতে হবে জরুরি মাসাইলের প্রতি তার আমল আছে না নাই। যদি থাকে নবীগণকেও মানে, সাহাবীগণকেও মানে, আহলে বাইতগণকেও মানে, আইম্মায়ে কেরামকেও মানে, আউলিয়ায়ে কেরামকেও মানে, আল্লাহর ওলিদেরকেও মানে, চোখ বন্ধ করে বলে দিতে পারেন ওটা পীর। সুবহানাল্লাহ। পীরের জন্য শর্ত হলি চারটি। কটি শুনতে পাচ্ছেন? কটি শর্ত? চারটি। এই চারটি শর্ত যদি পীরের মধ্যে পাওয়া যায় তাহলে সে হবে পীর, নচেত সে পীর হতে পারে না। আমি বলি এক নাম্বার হলো আকীদা অনুযায়ী সুন্নি সহিউল আকীদার হওয়া। দ্বিতীয় নাম্বার এতটা জ্ঞান হওয়া যে শরীয়তের মসলা মাসাইল নিজেই বের করতে পারে, নিজের প্রয়োজন অনুযায়ী মসলা কাউরি কাছে যাওয়ার প্রয়োজন যেন না পড়ে, সে নিজে যেন বার করতে পারে। অর্থাৎ মূর্খ কোনোদিন পীর হতে, বলেন না, মূর্খ কোনোদিন পীর হতে পারে না। পীর হওয়ার জন্য শর্ত হলো জ্ঞানী হওয়া, পীর হওয়ার জন্য শর্ত হলো ইসলামের জ্ঞান থাকা, পীর হওয়ার জন্য শর্ত হলো শরীয়তের জ্ঞান থাকা, পীর হওয়ার জন্য শর্ত হলো তার মাঝে এতটা জ্ঞান যেন হয়, হককে হক বলতে পারে, হারামকে হারাম জানতে পারে, হালালকে হালাল জানতে পারে। যদি এটা পাওয়া যায় জানা হবে সে পীর। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর শর্ত এতটা জ্ঞান থাকা যেন সে নিজে নিজে জানতে পারে শরীয়তের আইন নিয়ম,
শরীয়তের মসলা মাসাইল নিজে থেকে যেন কোরআন হাদিস থেকে বের করতে পারে। তৃতীয় নম্বর, পীর হওয়ার জন্য শর্ত যে পীর যিনি হবেন তিনি ফাসিকে মুআল্লিন হবেন না। কি হবেন না? ফাসিকে মুআল্লিন, অর্থাৎ আলানিয়া প্রকাশ্যে শরীয়তের বিরুদ্ধে কাম করবে না। প্রকাশ্যে শরীয়তের বিরুদ্ধে কাম করবে না, অর্থাৎ সুন্নি হানাফি মাযহাব অনুযায়ী এক মুষ্টি দাড়ি রাখা, এক মুষ্টি দাড়ি রাখা। দ্বিতীয় নাম্বার, কে যে পীর হবেন তিনি ফাসিক হবেন না, অর্থাৎ শরীয়তের নিয়ম আইন অনুযায়ী হানাফি মাযহাব অনুযায়ী, শাফি মালিকি হাম্বলির মাযহাবের কথা বলি না, হানাফি মাযহাব অনুযায়ী এক মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব। যদি না রাখে তো আমাদের অনুযায়ী সে পীর নয়। ফাসিকে মুআল্লিন অর্থাৎ নামাজ প্রকাশ্যে যদি তর্ক করে দেয়, প্রকাশ্যে যদি নামাজকে ছেড়ে দেয়, তাহলে সে পীর হতে পারে না। হারাম হালাল বেছে যদি না চলে সেও পীর হতে পারে না। যতই বড় হোক শরীয়তের জন্য তাকে পীর বলা যাবে না। সুবহানাল্লাহ। শরীয়তে পীর বলা যাবে না। চতুর্থ নম্বর শর্ত হলো তার সিলসিলা নবিয়ে পাক অবধি যেন পৌঁছে। নবিয়ে পাক অবধি যেন পৌঁছে। তাহলে যারা বলে বাপ মাই বড় পীর, তাহলে তার সিলসিলা গেল গতি। অনেকের বাপ মা তো মদখোর, তাহলে কেমন ভাবে ও হবে পীর? একটা বাহানা থাকার দরকার। সবচাইতে মূর্খামর পরিচয় এ কথাটা কি যারা বলে বাপ মাই সবচাইতে বড় পীর, পীরের দরকার নাই, তাহলে এটাও তো একটা কথা। বা মা সবচাইতে বড় শিক্ষিকা, আর শিক্ষকের প্রয়োজন নাই, তাহলে স্কুলে কেন পড়তে যাও, মাদ্রাসায় কেন পড়তে যাও, হাই স্কুলে কেন পড়তে যাও, কলেজে কেন পড়তে যাও? শিক্ষা লাভের জন্য দেশ বিদেশ কেন পড়াশোনা করো? সুবহানাল্লাহ। পড়াশোনা